গুঁড়ো দুধের পরোটার এই রেসিপিটা সব জায়গায়ই পারফেক্ট। সকাল কিংবা বিকেলের নাস্তায়, অতিথি আপ্যায়নে কিংবা আপনার বাচ্চার স্কুল টিফিনে সব সময় এটাকে আপনি বানিয়ে দেখতে পারেন। আর অতিথি আপ্যায়নে যদি বানিয়ে নেন তাহলেও কিন্তু সবাই প্রশংসা করে খেয়ে নেবে। আপনার বাচ্চাকে যদি স্কুল টিফিনে দেন সেও পছন্দ করে খেয়ে নেবে, এতটাই টেস্টি হয় এই পরোটা। যাই হোক, শুরুতে এখানে আমি 3 কাপ পরিমাণ আটা নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি 1/3 কাপ রান্নার তেল। খুব ভালো করে আটাটার সাথে তেলটাকে মিক্স করে নিয়েছি। মিক্স করা হয়ে গেলে এখানে গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। 2 প্যাকেট পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। তো আপনারা কিন্তু গুঁড়ো দুধের পরিমাণটা আরও যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। চিনিটা দেওয়ার পর মিক্স করে হালকা কুসুম গরম পানি একটু একটু করে অ্যাড করব। একবারে দিলে হয় কি, হয়তোবা পানির পরিমাণটা বাড়িয়ে যাবে। এই জন্য একটু একটু করে পানি দিয়ে রুটির ডোটা তৈরি করে নেবেন, অর্থাৎ পরোটার ডোটা। তবে আপনারা চাইলে এখানে কিন্তু হালকা কুসুম লিকুইড দুধটা অ্যাড করতে পারেন, তাতে টেস্ট আরও ভালো পেয়ে যাবেন। সাইডে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে এবং সফট হয়েছে। আবারও একটু এটাকে হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে সবগুলো আমি একই রকম করে কেটে নিব। এভাবে কেটে নিলে হয় কি, সবগুলো পরোটা ঠিক সমানভাবে হয়ে যাবে কেটে নেওয়া। এই পরোটার রেসিপিটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। বানিয়ে না খাওয়া পর্যন্ত কিন্তু আপনি এর টেস্টটাও অনুভব করতে পারবেন না। আর রেসিপিটা যদি ভালো লাগে, ইউটিউব, ফেসবুক যেখান থেকে দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখার পর যদি আপনার কাছে মনে হয় একটুও ভালো লেগেছে, প্লিজ একটা হলেও লাইক, কমেন্টস অথবা শেয়ার করে দিবেন। আমার এই ফিডার, যে কি বলেন আপনারা, এটা বেলুনটা ভালো ছিল না। এটা দিয়ে মানে বেলার সময় বারবার এটা রুটিটা একটু জড়ায় যাচ্ছিল। এটার কারণ আছে, কাঠের যে ঘুন পোকা না, অর্ধেকটাই খেয়ে নিয়েছে। একটা যে কিনবো সেই সময়টাই আর আমার হচ্ছে না। তো যাই হোক, কথা বলতে বলতে রুটিটা কিন্তু আমি বেলে নিয়েছি। যেহেতু পরোটা বানিয়ে নিব, তো এখন আমি পরোটার শেপটা দিয়ে দিব। আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ উপায়ে এইভাবে পরোটার শেপটা দেওয়া যায়। তো আপনারা যদি এর থেকেও ভালো কোনো উপায় জানেন তাহলে সেভাবেই বানিয়ে নিতে পারেন। আমি সবসময় পরোটাটা এভাবেই বানাই, তাতে করে আমার কাছে মনে হয় কি দ্রুত হয় আর কি। অন্যভাবে বানানো যাবে, কিন্তু এটা আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়। তো পরোটার শেপটা দেওয়ার পর আবার সামান্য একটুখানি আটা নিয়েছি। এবার খুব ভালো করে এটাকে বেলে নিব। তো এইভাবে পরোটাটা বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। আমি কিন্তু এর আগের ভিডিওতে এভাবে বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম। অনেক দিন যাবৎ কিন্তু ফ্রোজেন করে রেখে খাওয়া যায়, একটু বুঝতে পারবেন না। আর এভাবে পরোটা না, গুঁড়ো দুধ দিয়ে যেহেতু বানানো, গুঁড়ো দুধের সাথেও অর্থাৎ গুঁড়ো দুধ দিয়ে চা বানিয়ে তার সাথে যে কোনো ভাজি, মাংসের সাথে তো কোনো কথাই নেই, দারুণ টেস্ট হয়। তো এখন পরোটাটা আমি ভেজে নিচ্ছি। প্রথমে এক পাশ একটুখানি ভেজে পরে আবার অপর পাশ ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজতে হবে আর কি, তাহলে কিন্তু ভালো হবে, দেখতেও লোভনীয় হবে। একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন, বিশ্বাস করুন সবাই অনেক পছন্দ করবে। একদিনের জন্য হলেও একটু বানিয়ে দেখবেন, কোনো কিন্তু ঝামেলা নেই, একদম ঝামেলা ছাড়া। তাছাড়া খেতে দুর্দান্ত টেস্টি, এর জন্য আমি রিকোয়েস্ট করব বানিয়ে খেয়ে দেখতে পারেন। অবশ্যই আপনার পরিবারের সবাই এবং আপনার নিজের কাছেও ভালো লাগবে। তো যাই হোক, আমি বানিয়ে খেয়ে আমার কাছে অনেক ভালোই লেগেছিল। এই জন্য ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আমি অনেক আগে থেকে এভাবে পরোটাটা বানাই। কথা বলতে বলতে কিন্তু পরোটাটা সেঁকে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো আমি এটা কি দিয়ে পরিবেশন করব? ব্রয়লারের চিকেন একদম ছোট ছোট পিস করে কেটে সেগুলোকে মুচমুচে করে ভেজে নিয়েছি। আলু ছোট ছোট করে পিস পিস করে কেটে মুচমুচে করে ভেজে এই যে এইরকম করে রান্না করেছি। ও জাস্ট অসাধারণ ছিল, একটু ঝাল ঝাল ছিল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।